গল্প ইনস্টামিলিয়নাইরি। লেখক পর্ব 1 থেকে 5। রাতে স্বপ্ন দেখার পরে আকাশ ওর চোখে লাল হতে দেখতে পায়। এই স্বপ্নগুলো এক একবার এক এক রকম ভাবে দেখতে থাকে, তাও কয়েকদিন পর পর। আর স্বপ্ন দেখার পরেই ওর চোখে এভাবে লাল হতে দেখা যায়। সেজন্য প্রতিদিনের মতো সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়। একটা ঢোলা শার্ট আর প্যান্ট পকেটে হাত দিয়ে দেখে প্রতিদিনের মতো আজকেও কোন ডলার নেই ওর কাছে, সেজন্য 2 গ্লাস পানি পান করে ভার্সিটিতে চলে আসে। কেননা ওর কাছে $1ও নেই যে কোন কিছু কিনে খাবে। তারপরও আকাশ যেমন আছে তেমনই খুশি। ভার্সিটিতে আসা মাই আকাশ ওর কিছু বন্ধুদের দেখতে পায়। ওদের অবস্থা আকাশের তুলনায় অনেক ভালো। কেননা ওদের সবারই পরিবার আছে। চলুন গল্পের মূল কাহিনীতে ফেরা যাক। ভার্সিটিতে আসা মাই। বাবু, কিরে এত লেট কেন করলি? অন্তর, তোর জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি এখানে, কিন্তু তোর আসার কোন নামই নেই। শাকিল, আচ্ছা তুই যখন এসেছিস তখন চল আগে ক্যান্টিনে এসে খাই, তারপর আমরা ক্লাসে যাব। আকাশ, কিন্তু তোরা জানিস আমার কাছে $1ও নেই। বাবু, আরেহ চিন্তা করছিস কেন? আমরা যা খাবো সেখান থেকে তোকে একটু একটু করে দিলেও অনেক হয়ে যাবে। দেখা যাবে আমাদের থেকেও তোর প্লেটে বেশি পড়ে যাবে। আকাশ, আচ্ছা চল তাহলে। এরা তো খেতে যায়, এই ফাঁকে আপনাদের আকাশ ওর ওর বন্ধুদের কিছু পরিচয় দেই। আকাশের পরিবারে কেউ নেই। আকাশ একটা দোকানে কাজ করে, মাসে $100 পায়। আর ওই ডলার দিয়ে ওর কোন মতে মাস আর পড়াশোনা খরচ চলে যায়। ডলার থাকে না বলে এভাবে প্রায় সময় সকালে পানি খেয়ে দিন পার করে। তবে আকাশ অনেক মেধাবী, সেজন্য ভার্সিটিতে তেমন একটা খরচ ওকে করতে হয় না, শুধু বই খাতা কেনার ডলার হলে হয়ে যায়। বাকিরা হলো আকাশের বন্ধু। ওরা ছোটবেলায় থেকে একসাথে বড় হয়েছে আর ওরা বন্ধুত্বের জন্য কাউকে মারতেও পারে আবার মার খেতেও পারে। মোটামুটি আপনারা এইটুকু পড়ে বুঝতে তো পেরেছেন আকাশের বর্তমান অবস্থা সম্পর্কে। চলুন এবার গল্পে ফেরা যাক। ওরা নাস্তা খাচ্ছিল তখন। অভি, কিরে আজকে ওদের টাকায় খাচ্ছিস? তোর কি লজ্জা বলতে কিছু নেই যে সব সময় ওদের নেওয়া খাবার থেকে খাচ্ছিস? আকাশ, দেখ অভি, তা তোকে না জানলেও চলবে। তাছাড়া তোর বাবার মতো আমার এত ডলার নেই যে তোর মতো প্রতিদিন এক একটা রেস্টুরেন্টে খাবো আর এক একটা মেয়ে নিয়ে পার্টিতে যাব। অভি, এই সব করার জন্য ডলার লাগে, তোর তো তাও নেই যে তুই যাবি। তাছাড়া তোর যে অবস্থা, আমাদের বাসায় চাকর তো দূরের কথা, চাকরের ঘরে কাজ করারও যোগ্যতা নেই তোর। কথাটা বলে হাসতে থাকে, আর সাথে অভির বন্ধুরা। এটা নতুন হয়, অভি প্রতিদিন আকাশের পিছনে না লাগলে মনে হয় ওর পেটের বিরিয়ানি হজম হয় না। অভির পরিচয় আপনাদের আরেকটু পরে দিচ্ছি, তার আগে গল্পের নায়িকাকে তো খুঁজে আনি, কেননা নায়িকার আগমন না হলে তো গল্পের সিন আর কাহিনীগুলো ঠিক জমে না। বলতে না বলতে নায়িকা এসে হাজির। ইরা, কিরেহ অভি, আজকে ও তুই ওকে বাদ দিলি না? অভি, কি করব, ওর পিছনে না লাগলে আমার কেমন জানি লাগে। ইরা, তাই বলে প্রতিদিন লাগতে হবে? অভি, কি করব, অভ্যাস হয়ে গেছে। ইরা, তা আমাকে এই হিসাবটা একটু বুঝিয়ে দিবি? এরপর অভিকে দেখায় তো পড়াশোনা মোটামুটি ভালো, কিন্তু পুরো ভার্সিটিতে আকাশের চেয়ে বেশি মেধাবী ছাত্র আর নেই। অভি, একটা কাজ করলে কেমন হয়? ইরা, কি কাজ? নতুন করে ওকে আবার বিপদে ফেলবি নাকি? অভি, আরেহ তোর হিসাবটা ওকে দিয়ে করিয়ে নে, তার বিনিময়ে ওকে $23 দিয়ে দিস, তাহলে বেচারা অন্তত দুপুরের খাবারটা খেতে পারবে। ইরা, কথাটা তো মন্দ বলিসনি, তাহলে আকাশ এই নে, আমার হিসাবটা তুই মিলিয়ে দে। অভি যখন বলেছে তখন তোকে না হয় আমি $5 দিব। কি বলিস? কথাটা বলেই ওরা হেসে দেয়। এইদিকে বাবু, শাকিল, অন্তর ওরা চুপ করে আছে। কেননা ইরা আর অভি অনেক বড় লোক ঘরের ছেলে মেয়ে।
বড়লোক বললে ভুল হবে, তার চেয়ে বেশি কিছু হবে, তা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন কিছুটা। সেজন্য ওরা চুপ করে আছে, কেননা ওদের কিছু বললেই ওদের বাবা এসে এই ভার্সিটিতে ঝামেলা শুরু করে দিবে। সেজন্য ওরা চুপ করে আছে। তখনই আকাশ, দেখো ইরা, তোদের মতো একদিন আমারও দিন আসবে, সেদিন আমি এই সবের বদলা নিব, কথাটা মনে রাখিস। অভি, ওরে বাবালে, ছেলেটা বলে কি? ইরার অবস্থায় আসা তো দূরের কথা, এটা সম্পর্কে ভাবতে এলেও তোকে 1 কোটি বার ভাবতে হবে। আর আমার ব্যাপারটা কথা নাই বললাম। আমার যে সিকিউরিটি গুলো আছে, ওদের যে বেতন দেই, সে বেতন তুই 34 মাসেও কামাতে পারবি না। থাক সে সব কথা, ইরা তুই তাহলে ওকে $3 হিসেবটা করিয়ে নে। অভি চলে যায় ওর বাকি বন্ধুদের নিয়ে। এইদিকে আকাশ ওখান থেকে উঠে চলে যায়, এরপরই ইরা ওর বান্ধবীদের নিয়ে হাসতে থাকে। তখন রিমু, আচ্ছা ওকে এভাবে অপমান করে তুই কি এমন মজা পাস? রিয়া, আমারও সেই প্রশ্ন। ইরা, নিজেকে অনেক মেধাবী ভাবে, সেজন্য ওর সাথে এরকম করি। ওকে যদি একবার এখান থেকে বের করে দিতে পারি, তাহলে সবই লাভ আমার। রিয়া, তা তো দেখতেছি। রিমু, অনেক হয়েছে, চল এখন তাহলে। এইদিকে ওরা তো চলে যায়। ওরা যাওয়ার পরে আকাশ চলে আসে দোকানে, ওখানে এসে নিজের মতো করে দোকানদারি করতে থাকে। কয়েকদিন পরে আবার ও ভার্সিটিতে আসে, তখন আবারও দেখা হয় অভির সাথে। অভি, ওই এই দিকে আয়। আকাশ, আমাকে কেন ডাকছিস তুই? অভি, আমার জুতোটা একটু পরিষ্কার করে দে তো। আকাশ, দেখ অভি, তুই কিন্তু মার খাবি এখন। অভি, কেহ মারবে আমাকে? তুই মারবি। কথাটা বলে হাসতে থাকে আর অভির সাথে ওর বন্ধুরাও সেইমভাবে হাসতে থাকে। এই দিকে ওরা। অভি, শুন, আমার জুতো পরিষ্কার করারও যোগ্যতা নেই তোর। আকাশ, একদিন আমারও দিন আসবে, সেদিন আমি তোকে দিয়ে আমার জুতো পরিষ্কার করাবো। আকাশের কথায় অভি কিছুটা অপমান বোধ করে আর অভির বন্ধুরা তোর আগে আকাশকে আসে মারার জন্য, কিন্তু অভি ওদের আটকে দেয়। অভি, ওকে মেরে কোন লাভ হবে না। পরে সবাই বলবে একটা নিরীহ ছেলেকে মেরেছি। রকি, ঠিক বলেছিস তুই। কিন্তু এরপর থেকে ওকে এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। অভি, তা পরে দেখা যাবে। এখন চল আমরা খেয়ে আসি। রনি, আজকে তোদের রেস্টুরেন্টে যাব খেতে। অভি, ঠিক আছে চল, যে খাবার বেঁচে থাকবে তা ওর জন্য নিয়ে আসবো, কি বলিস? বলেই ওর সব বন্ধুরা মিলে হাসতে থাকে। তাও ওদের কথায় কোন জবাব না দিয়ে চলে আসে ওর বাসায়, তাও ছোট একটা রুমের মধ্যে থাকে। পড়াশোনা করার জন্য একটা টেবিল ছাড়া রুমের মধ্যে তেমন আর কিছুই নেই বললে চলে। একটু পরে আকাশ ঘুমাতে যাবে, কিন্তু তখন অনেক জোরে ঝড় উঠে, সেজন্য রুম থেকে বের হয়ে চলে আসে রাস্তার ধারে। তখন দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর ওটার ভিতরে একটা লোক আছে। সেজন্য ভিতর থেকে লোকটাকে বের করে। লোক, কেহ তুমি? আর কি করো? আকাশ, জি আমার নাম পারভেজ হোসেন আকাশ। এরপর বাকি পরিচয় বলতে থাকে, বলতে বলতে চোখের পানি বের হতে থাকে। লোক, তুমি যে কতটা অসহায় তা আমি বুঝতে পেরেছি। তোমার চোখটা আমার দিকে এগিয়ে দাও। আকাশ, কেন কেন? লোক, দাও তারপর বলতেছি। এরপর উনি আকাশের মাথাটা ধরে চোখের সামনে একটা মেশিন রাখে, আর কি যেন লিখতে থাকে। লেখা শেষ হলে ওই মেশিন থেকে একটা আলোর রোশনি চোখে এসে লাগে, এতে চোখ লাল হয়ে যাওয়াতে আকাশ চিৎকার করে উঠে আর তখনই আকাশের ঘুম ভেঙে যায়। এখন অনেকে বলবেন, এটা কিভাবে সম্ভব? আসলে এটা গল্প, সেজন্য সবকিছু সম্ভব হয় এখানে। কিন্তু তাও বাস্তবতার সাথে মিল রেখে করা হয়, কেননা স্বপ্ন যে কখন বাস্তবের সাথে মিলে যায় তা কোনভাবেই বলা যায় না। সেজন্য এই স্বপ্নের মাধ্যমে কি আকাশের জীবনটা নতুন করে চলতে শুরু করবে, নাকি আগের মতোই থাকবে, তা আপনারা গল্পের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। পরের দিন সকালে যখন ভার্সিটিতে আসে, ঠিক তখনই অভি, ইরা তোকে কিছু কথা বলার ছিল। ইরা, কি কথা অভি? অভি, তুই কি কাউকে ভালোবাসিস?
ইরা, তুই হঠাৎ আমাকে এরকম প্রশ্ন করছিস, ব্যাপারটা কি বলতো? অভি, কারণ আছে, সেজন্য বললাম। ইরা, আমার কোন বয়ফ্রেন্ড নেই। এবার বল কি হয়েছে? অভি, প্রেম করবি কি? ইরা, দেখ অভি, মজা করবি না আমার সাথে। তুই ভালো করে জানিস, আমি তোকে কখনোই বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিব না। আমি জানি তোর বাবা এই দেশের সবচেয়ে ধনী লোক, কিন্তু তার মানে এই নয় যে আমি তোর সাথে প্রেম করব। তাছাড়া আমি তোর ব্যাপারে সবটা জানি, সেজন্য প্রেম করার তো প্রশ্নই উঠে না। অভি, আমি কি তোকে ইনস্টা মিলিয়নাইরি লেখক পর্ব 02। অভি, আমি কি তোকে বলেছি আমার সাথে প্রেম করতে? ইরা, তোর সাথে না হলে অন্য কার সাথে আর হবে? অভি, কার সাথে আবার? আকাশের সাথে। ইরা, তোর কি মাথা ঠিক আছে? আমার একদিনে খরচ ওর পুরো 1 মাসের খরচের চেয়ে বেশি। তুই কিভাবে পারলি এই কথা বলতে? রেগে? অভি, আরে হো, এখনই যদি এত রেগে যাস, তাহলে পুরো কাহিনী শুনবি কি করে? ইরা, পুরো কাহিনী বলতে? অভি, আগে সবটা শুন, তাহলে ভেবে বলিস তুই রাজি কিনা। ইরা, ঠিক আছে, বলতে থাক। অভি, তোকে শুধু প্রেমের অ্যাক্টিং করে যেতে হবে, এর বেশি লাগবে না। ইরা, তোর প্ল্যানটা কি বলতো? অভি এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওর ভালোই লাগলো। ইরা, তাহলে তো দেখতেছি লাভ আমারই হচ্ছে। অভি, তা আর বলতে। ইরা, কিন্তু এতে করে ওকে অপমান করব কি করে? অভি, তুই কেন অপমান করতে যাবি? তার জন্য তো আমরা আছি। আমার বন্ধুরা তো আছেই। ইরা, ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। কিন্তু ও কি রাজি হবে? অভি, রাজি হবে মানে অবশ্যই হবে। তুই শুধু ওকে প্রেমের জালে একবার জড়িয়ে নে, তাহলেই হবে। এরপর ইরা ওর কাজে লেগে পড়ে। আস্তে আস্তে আকাশের সাথে কথা বলতে শুরু করে। ইরা ও ভার্সিটির সবাই ক্রাশ, সেজন্য যে কোন ছেলেই ওর সাথে কথা বলতে চায়। যদিও আকাশ প্রথমে রাজি হয়নি, কিন্তু ইরার কথার চাপে রাজি হতে হয়েছে। 10 দিন পরে ইরা আকাশকে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এরপর আকাশ আবার ও রাতে স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখা শেষ হলে মোবাইল চেক করে অবাক হয়ে যায়। আকাশ, এটা কিভাবে সম্ভব? কেউ আমার সাথে মজা করছে না তো? কিন্তু এই মেসেজ আর এই স্বপ্নগুলো যা আমি এতদিন ধরে দেখে আসতেছি, তা সত্যি হয়, তাহলে তো এই মেসেজগুলোও সত্যি হবে। আচ্ছা, আমি কি একবার ওই ব্যাংকে যাব? একবার এসেই দেখি কি হয়। যে ভাবা সে কাজ। সকালবেলা মোবাইল আর নিজের শার্ট প্যান্ট পরে বেরিয়ে পড়ে ব্যাংকের উদ্দেশ্য, কিন্তু ব্যাংকে যাওয়ার জন্য ওর কাছে ডলার পর্যন্ত নেই। সেজন্য পায়ে হেঁটে হেঁটে চলে আসে ব্যাংকে। ততক্ষণে আকাশের শরীর ঘামে অনেকটা ভিজে গেছে। এই দিকে দরজা দিয়ে ভিতরে চলে আসে। তখন ওখানে একটা ছেলেকে দেখতে পায়, সেজন্য ছেলেটার কাছে যায়। ছেলেটা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছে না এখানে আসার কারণ কি থাকতে পারে, সেজন্য জিজ্ঞেস করে বসে। ছেলে, এই ছেলে তোমার এখানে কি কাজ থাকতে পারে? টয়লেট পরিষ্কার করার লোক হলে তাড়াতাড়ি পরিষ্কার করো আর এখান থেকে বের হও। আকাশ, জি, আমি তো এখানে আমার ডলার তুলতে এসেছি। কথাটা বলার পরে ছেলেটা আকাশের দিকে দেখতে থাকে। তারপর নিজের অজান্তে হাসতে থাকে। ওই ছেলেটার হাসি দেখে আকাশ তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ছেলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি জানিস এই ব্যাংকের নাম কি? আর এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে কত ডলার জমা দিতে হয় আর কত ডলার সর্বনিম্ন অ্যাকাউন্টে থাকতে হয়? আকাশ, তা জেনে আমি কি করব? আমি তো আমার ডলার নিতে এসেছি। ছেলে, তুই কি বের হবি এখান থেকে, নাকি আমি পুলিশ ডেকে আনব? আকাশ, যাকে খুশি আনুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ডলার নিয়ে যাবই। ছেলে, বুঝেছি, তোকে কথায় কাজ হবে না, যা করার করেই দেখাতে হবে। এই বলে সিকিউরিটিদের ডাক দেয়। সিকিউরিটি আসার আগেই আকাশ দৌড়ে এসে ম্যানেজারের রুমে চলে আসে। এতে ছেলেটাও পিছনে তো আসেই, কিন্তু ভিতর থেকে লোক করে দিয়েছে,
সেজন্য বাহিরে দাঁড়িয়ে চিল্লাতে থাকে, কেন না বলা তো যায় না, ম্যানেজারের কোন ক্ষতি না করে বসে, এই জন্য টেনশন হচ্ছে। এইদিকে হঠাৎ দরজা বন্ধ করাতে ম্যানেজার তো ভয় পায়। সেজন্য, ম্যানেজার, কেহ তুমি, আর এখানে কেন এসেছো? তা এসেছো যখন দরজা কেন বন্ধ করলে? আকাশ, আপনার সাথে আমার কিছু কথা আছে। ম্যানেজার, আমার সাথে আবার কি কথা থাকতে পারে? আকাশ, আমি এসেছি ডলার তোলার জন্য। কিন্তু আপনার কর্মচারী আমার সাথে অনেক বাজে ব্যবহার করতেছে। সেজন্য আমি আপনার কাছে এসেছি। ম্যানেজার, আচ্ছা বসুন আপনি, তো আপনার কার্ড বের করুন আর কত ডলার নিবেন, তা আমাকে জানান, আমি বের করে দিচ্ছি। আকাশ, সেটাই তো বড় সমস্যা। ম্যানেজার, মানে আমি ঠিক বুঝলাম না। আকাশ, আমার কাছে কার্ড তো নেই। ম্যানেজার, যখন আপনার কার্ড নেই, তখন ডলার তুলবেন কি করে? আমি শিওর আপনি এখানে চুরি বা কোন ঝামেলা করার জন্য এসেছেন। আমি এক্ষুনি পুলিশকে কল দিব। আকাশ, পুলিশকে কল করতে হবে না। আপনি একটা কাজ করুন, স্ক্যানার মেশিনটা দিন তো। ম্যানেজার, তুমি কিভাবে জানো ওই মেশিনের কথা? আকাশ, আমি কিভাবে জানি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আপনি মেশিনটা দিবেন কি না, সেটা বলুন। আকাশের কথায় ম্যানেজার মেশিন তো এগিয়ে দেয়, এরপর ওখানে আকাশ নিজের চোখ মেলে তাকায়, তখন ওখানে একটা লাল লেখা উঠে, এতে ম্যানেজারের তো সন্দেহ আরো বাড়তে থাকে। ম্যানেজার, তুমি কি ভেবেছো এই মেশিনে আসবে, ভুলভাবে স্ক্যানার দিবে আর তোমাকে মেশিন গ্রহণ করে নিবে? সেটা তুমি ভাবলে কি করে? আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলতেছি। আকাশ, আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর একবার দিব। ম্যানেজার, সে যাই করো, তবে এই লাস্ট, যদি তোমার তথ্য না আসে, তাহলে সাথে সাথে কল চলে যাবে পুলিশ স্টেশনে। আকাশ, আমি কি মুখটা ধুয়ে নিতে পারি? ম্যানেজার, পারো, যাও এখানে আর খুয়ে নাও। এরপর আকাশ মুখের সাথে চোখটাও ভালো করে ধুয়ে তারপর আবার স্ক্যানার মেশিনের সামনে চোখ রাখে, এবার মেশিনে সবুজ সিগন্যাল দেখাচ্ছে। আর তখনই ম্যানেজারের ফোনে একটা মেসেজ আছে, সেখানে আকাশে নাম দেখে, ম্যানেজার তো অবাক হয়ে যায়। কেননা আকাশের নামের নিচে যে ডলারের অ্যামাউন্ট ছিল, তা দেখে উনি বেশি অবাক হয়। ম্যানেজার, স্যার আপনি মিস্টার আকাশ? হ্যাঁ, আমি। কেন চিনতে কি পারেননি? ম্যানেজার, সত্যি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন এখানে। আকাশ, বসতেছি। তা অ্যাকাউন্টে কি শুধু ওই কয়েকটা ডলারই আছে, নাকি আরো কিছুও আছে? ম্যানেজার, আছে মানে, আরো অনেক কিছু আছে, যা বলে শেষ করা যাবে না। আপনার অ্যাকাউন্টের বাহিরে একটা লোকার আর কিছু ডিপোজিট করা আছে, আর ওখানে আরো অনেক কিছু আছে। আকাশ, ঠিক আছে, আমাকে ডিটেইলস বলতে থাকো। এরপর ম্যানেজার সবটা বলতে থাকে, কিন্তু তাতেও শেষ হচ্ছে না। এইদিকে আকাশও নিজের কানকে বিশ্বাস, আর আজকে যে এই সব ঘটনা ঘটে যাচ্ছে, তাও নিজেও বিশ্বাস করতে পারছে না। কেননা ম্যানেজার যা কিছুর নাম আর কতটুকু আছে, যেভাবে বলতেছে, মনে হচ্ছে উনি কোন গল্পের বই পড়তেছে, যেখানে যা খুশি তাই বলা যায় আর লেখা যায়। আকাশ, হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, আমি যদি এই সব কিছুকে ডলারে নিয়ে আসি, তাহলে ডলারের পরিমাণ কি কত হয়ে দাঁড়াবে? ম্যানেজার, সে হিসেব করতে হলে আমাকে 1 মাসের মতো সময় দিতে হবে। তবে একটুকু বলতে পারি, তা দিয়ে আপনি আমাদের দেশের 3/1 কিনে নিতে পারবেন। আর আপনি হচ্ছেন আমাদের এই ব্যাংকের সবচেয়ে বড় কাস্টমার, আপনার যা কিছু আছে, তা আমাদের এই ব্যাংকের পুরো কাস্টমার ডলার হিসেব করলেও, আপনার অ্যাকাউন্টে থাকা ডলারের অর্ধেকও হবে না। আকাশ, আচ্ছা, আমি তো সব সময় এইভাবে স্ক্যানার দিয়ে ডলার তুলতে আসতে পারবো না। সেজন্য এখন কি করা যায়? ম্যানেজার, আপনি আপনাকে শুধু 10টা মিনিট সময় দিন, আমি নিজে আপনার জন্য একটা কার্ড বানিয়ে আনতেছি। আর এই কার্ড আপনি যে কোন মেশিনে দিয়ে ইউজ করতে পারবেন। আকাশ, ঠিক আছে, তাড়াতাড়ি করুন। আমার হাতে সময় নেই।
এইদিকে ম্যানেজার তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে কার্ড বানাতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই কার্ড বানিয়ে আনে। ম্যানেজার, এই নিন স্যার আপনার কার্ড। আর যে কোন প্রয়োজনে শুধু আমাকে একটা কল দিবেন, আমি আপনাকে সাহায্য করব সবার আগে। আকাশ, তাহলে কি আমি এখন যেতে পারি? ম্যানেজার, জি স্যার, অবশ্যই যাবেন, তবে একটু কিছু খেয়ে যান। আকাশ, ঠিক আছে, ঠান্ডা পানি কিছু আনিয়ে নিন। ম্যানেজার, আমি নিজে আপনার জন্য নিয়ে আসতেছি। আকাশ মানা করলেও ম্যানেজার নিজে এসে সবটা করতে থাকে। এরপর আকাশ বের হয়ে চলে আসে, তখন ছেলেটা এসে আকাশের সামনে দাঁড়ায়। ছেলে, আপনি কে হো? আর ম্যানেজার, স্যার আপনার জন্য এত কিছু করতেছে, আমার তো কিছুই মাথায় আসছে না। উনি তো আমাদের কোন কাস্টমারের জন্য এই সব করে না। তাহলে আপনার জন্য কেন করলো? আকাশ, তোমার মাথায় কোন কিছু আনার প্রয়োজন নেই। যেভাবে আছো সেভাবেই থাকো। আমি কে হো তা জেনে তোমার কোন কাজ নেই। তবে একটা কথা মনে রেখো। ছেলে, কি কথা? ইনস্টামিলিয়নাইরি। লেখক পর্ব 03। আকাশ, কারো পোশাক দেখে তার ব্যক্তিত্ব যাচাই করো না। কেননা অনেক কয়লার ভিতরেও কিন্তু হিরে লুকানো থাকে। ছেলে, সরি স্যার, এরকমটা কখনো হবে না। এরপর আকাশ তো চলে আসে। এইদিকে এসেই ঘুমিয়ে পড়ে ভেবেছিল স্বপ্ন দেখতেছিল প্রতিবারের মতো, সেজন্য পরের দিন ঘুম থেকে রেডি হওয়ার সময় কার্ড দেখতে পায়। কার্ড হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ, এটা কিভাবে সম্ভব? স্বপ্ন কিভাবে সত্যি হতে পারে? আচ্ছা, এই কার্ড আজও কাজ করে কি না তা তো আমাকে দেখতে হবে। তবে ধরেই বড় কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে না, আগে কিছু ডলার উঠিয়ে নেই, তারপর বাকিটা দেখা যাবে। যে ভাবা সেই কাজ, কার্ড নিয়ে বেরিয়ে পড়ে। বাহিরে একটা ব্যাংকে এসে কার্ড দিয়ে ডলার বের করে নেয়। আসলে এটা এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যমে খুব সহজে যে কোন ব্যাংক থেকেই চাইলেই ডলার উঠিয়ে নিতে পারবে। সামান্য কিছু ডলার নিয়ে চলে আসে ভার্সিটিতে। আজকে আকাশকে এত খুশি দেখে ওরা সবাই ওর কাছে আসে। বাবু, কিরে হো, আজকে তোকে এত খুশি লাগছে কেন? শাকিল, কিছু তো বল। অন্তর, কিরে কোন লটারি ফেলি নাকি? আকাশ, তেমন কিছুই ধরে নিতে পারিস। বাবু, তাহলে তো খাওয়া হবে। অন্তর, ঠিক বলেছিস বন্ধু। আকাশ, আচ্ছা খাওয়াবো। তবে আজকে না, কালকে। বাবু, আজকে সমস্যা কি? আকাশ, আজকে এত বেশি ডলার আনা হয়নি। বাবু, যা আছে তাতেই হবে যাবে। আকাশ, আচ্ছা সুনীরাকে ওকি সাথে নিয়ে নিব। বাবু, আচ্ছা তোর কি মনে হয় ইরা তোকে সত্যি ভালোবাসে? আকাশ, আমি তো নিজেই ওকে ভালোবাসি না, সেখানে ও আমাকে ভালোবাসলো কি বাসলো না, তাতে আমার কিছুই যায় আসে না। শাকিল, তবে আমার মনেও হয় না ইরা তোকে ভালোবাসে। আমার মনে হয় ইরা তোকে ইউজ করতে চাইছে। আকাশ, আমার কাছে তো তেমন কিছুই নেই যে ও আমাকে ইউজ করবে। শাকিল, তোর মেধাকে তো কাজে লাগাচ্ছে। আকাশ, আচ্ছা যেভাবে চলতেছে সেভাবে চলতে থাক, দেখি কি হয়। এইদিকে ক্যান্টিনে ওদের খাওয়াতে থাকে। এইদিকে রিমু আর রিয়া তা দেখে ফেলে, সেজন্য ওরা ইরার কাছে আসে। রিমু, এটা আজকে কি দেখলাম? ইরা, কি দেখেছিস বলবি তো? রিমু, আমার নিজের মুখে বলতে ইচ্ছে হচ্ছে না। রিয়া, তুই বল। ইরা, তোরা এত ভূমিকা না করে কি হয়েছে বলবি তো? রিয়া, আকাশকে দেখলাম ওর বন্ধুদের খাওয়াচ্ছে। ইরা, তো এখানে খারাপের কি আছে? রিমু, ওর কাছে এতগুলো ডলার আসলো কি করে? অভি, আমারও তো সেই প্রশ্ন। আচ্ছা ইরা, তুইও বরং ওখানে যা, তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারবি। আমি একটু অফিসের কাজে 34 দিনের জন্য দেশের বাহিরে থাকবো, তুই বরং ততদিন সাবধানে থাকিস। রকি আর রনি, তোরা ইরার খেয়াল রাখিস, আর আমি কি তোর জন্য সিকিউরিটি রেখে যাব? ইরা, সিকিউরিটি তো আমি নিজেই রাখতে পারি, কিন্তু পার্সোনাল কোন কাজ করতে এলেও সমস্যা, সেজন্য কিছু করারও থাকে না। অভি, আচ্ছা সমস্যা নেই। আঙ্কেলের তো সিকিউরিটি আছেই, লাগলে ওখান থেকে নিয়ে নিস।
ইরা, ঘুম লাগলে নিয়ে নিব। তাহলে তুই সাবধানে যা। এইদিকে ইরা ওখান থেকে উঠে চলে আসে ক্যান্টিনে। ক্যান্টিনে এসে দেখে সত্যি সত্যি আকাশ ও বন্ধুদের খাওয়াচ্ছে। সেজন্য ওর পাশে এসে বসে পড়ে আর কিছু খাবার অর্ডার দেয়। আকাশ, এ কি তুমি কখন এলে? ইরা, আসলাম আর খাবার ও অর্ডার দেওয়া শেষ। তা আজকের খাবারের বিল কেহ দিবে? বাবু, কেহ আবার তুমি যখন এসেছো, তুমি দিবে। ইরা, ঠিক আছে আমি না হয় দিলাম। আকাশ, আরেহ ওরা মজা করছে, বিল আমি দিব। তোমার যা ইচ্ছে হয় খেয়ে নাও। ইরা, তুমি হঠাৎ এতগুলো ডলার ফেলে কি করে? আকাশ, পেয়েছি কোন না কোন ভাবে। তাছাড়া চিন্তা করো না, এখন আর আমি আগের মতো চলাফেরা করব না, নিজেকে একটু চেঞ্জ করব। ইরা, কি রকম শুনি? আকাশ, পরে দেখতে পারবে। এখন খাওয়া শেষ করে নাও। এরপর ওরা খাবার খায়, বিল সবটা আকাশ নিজেই দেয়। এরপর ওরা যখন বের হতে যাবে তখন, ইরা, তোমার সাথে কিছু কথা আছে আমার। আকাশ, কি কথা? ইরা, চলো আমরা একটু শপিং যাব। আকাশ, কিন্তু আমার কাছে তো এখন ডলার নেই, যে তোমাকে শপিং করাতে পারবো। ইরা, আমি কি বলেছি তোমাকে বিল দিতে? বিল তো দিব আমি। আকাশ, আচ্ছা চলো তাহলে। এরপর ওরা বেরিয়ে পড়ে। কিন্তু সাথে রিয়া আর রিমু আছে। ওদের দেখে একটু অবাক হয়। আকাশ, আচ্ছা ওরা কেন যাবে? ইরা, বাহ রেহ, ওরা আমার বান্ধবী, ওরা তো যেতেই পারে। তাছাড়া ওরা নিজেদের জন্য শপিং করবে। রিয়া, কিছু কি হয়েছে? রিমু, কিরেহ আকাশ ভাইয়া, মনে হচ্ছে আমরা যাওয়াতে মোটেও খুশি না। ঠিক আছে আমরা তাহলে নেমে যাচ্ছি। আকাশ, আমি তো এমনটা বলিনি, চলো তাহলে। এরপর ওরা শপিং আসে, এসে কিনতে থাকে এক এক করে। এবার যখন বিল দেওয়ার পালা হয় তখনই, রিয়া, কি ব্যাপার ইরা, তুই কেন বিল দিচ্ছিস? ইরা, আমি না দিলে আর কেহ দিবে? রিমু, তোর বয়ফ্রেন্ড থাকতে তুই বিল দিবি, এটা তো মানাই যায় না। রিয়া, আমিও তো সেইম কথা বলি। ইরা, বাদ দে তো তোরা। তাছাড়া ওর কি আর এত ক্ষমতা আছে আমাকে কোন কিছু কিনে দেওয়ার? ও তো নিজের খরচটাই ঠিক মতো চালাতে পারে না, আমার খরচ সেখানে কিভাবে চালাবে? রিয়া, তাহলে এরকম ছেলের সাথে কেন তুই রিলেশন করতে এলি? আকাশ, আচ্ছা আপনারা কি সত্যি শপিং করতে এসেছেন, নাকি আমাকে অপমান করার জন্য এসেছেন? রিমু, তোমার মান থাকলে তো তোমাকে অপমান করব। ইরা, তোরা কি শুরু করলি বল তো, চল তো এখান থেকে। আকাশ, তুমিও চলো। এরপর ওরা বের হয়ে গাড়িতে এসে বসে। তখন রিমু বলে, রিমু, আচ্ছা শুন, একটা রেস্টুরেন্ট দেখে গাড়িটা রাখো, আমরা দুপুরের খাবার এখান থেকে খেয়ে যাই একসাথে। ইরা, কি দরকার, একটু পরে তো বাসায় এসে পড়বো, তখন তো এমনিতে খেয়ে নিতে পারবি। তাছাড়া আমার হাতে এখন তেমন ডলার নেই যে আমি বিল দিব। রিয়া, আচ্ছা বিল আমি দিব। আমরা তো পাও খেতে চলে আসি না। ইরা, কি আর করার, চল তাহলে আমরা খেয়ে আসি। আকাশ, আমাকে এখানে নামিয়ে দাও, আমি আর ভিতরে যাব না। ইরা, কিন্তু কেন? আকাশ, তোমার কি মনে হয় এত কিছু হওয়ার পরেও আমার ভিতরে যাওয়াটা কি ভালো দেখাবে? ইরা, আরেহ ওরা তো আমার বান্ধবী, ওরা তো একটু ফাজলামো করবেই। আকাশ, তাই বলে এরকম ভাবে ফাজলামো করে কেউ? ইরা, আচ্ছা এখন এই নিয়ে মন খারাপ করতে হবে না। এখন চলো আমরা ভিতরে এসে খেয়ে নেই। এরপর ওরা ভিতরে আসে, কিন্তু ওখানে ভালো কোন রুম খালি ছিল না। সেজন্য ম্যানেজারকে ডাকতে যাবে তখনই, আকাশ, কি ব্যাপার, ম্যানেজারকে ডাকার কি দরকার? ইরা, আমরা এরকম টেবিলে বসে খাবো কি করে? আকাশ, এর চেয়ে দামি রুমে খেতে হলে তো বিল আসবে অনেক বেশি। রিমু, ও কিন্তু ঠিক বলেছে, তাছাড়া শপিং করে কিন্তু আমাদের ডলার প্রায় শেষ। সেজন্য বুঝতেই তো পারছিস কি হতে পারে। রিয়া, আমি তো সেটাই বলতেছি। আপাতত আমরা এখানেই বসি। এরপর ওরা এখানে বসে পড়ে। এই দিকে আকাশ উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য কেবিন থেকে বের হয়ে যায়। ওহ, বের হওয়ার পরেই, রিয়া, কিরেহ বান্ধবী, কেমন দিলাম? ইরা, তোরা পাঠিয়ে দিয়েছিস। রিমু, দেখতে হবে না আমরা কারা।
ইরা, এভাবে চলতে থাকলে তো আকাশ প্রতিটা পদে পদে অপমানিত হবে। রিমু, তবে এর চেয়ে বড়ভাবে অপমান করার মতো একটা উপায় আমি পেয়েছি। রিয়া, কি সে উপায়? রিমু, এখানে থাকা পুতুলগুলো দেখেছিস? রিয়া, তো। তুই কি এগুলো কিনবি নাকি? রিমু, আরেহ কোন ভাবে যদি আকাশকে দিয়ে এখান থেকে একটা পুতুল আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে পুরো পুতুলের খরচ না দেওয়া পর্যন্ত ওরা আকাশকে এখানে রেখে দিয়ে কাজ করাতে থাকবে। তাহলে মোটামুটি 23 মাস আকাশকে তো এখানে কাজ করে ওদের এই বিল পরিশোধ করতে হবে। রিয়া, আইডিটা তো মন্দ না, কিন্তু ওকে ফেলবি কি করে? ইরা, আচ্ছা, ও যদি আমাদের কাছে সাহায্য চায়, তখন কি করব? রিয়া, আমরা খাওয়ার পরে এমন অভিনয় করব, যেন দেখে মনে হয় আমাদের কাছে আর কোন ডলার নেই অবশিষ্ট। তখন আমাদের কাছে আর কোন উপায়ও থাকবে না। ইরা, ওকে, তাহলে এই আইডিটা কাজে লাগাতে হবে। এইদিকে কিছুক্ষণ পরে খবর আসে, এরপর ওরা খাওয়া শেষ করে কোন মতে টেনেটুনে বিল তো দেয়। এইদিকে ওরা যখন বের হবে, তখন প্ল্যান অনুযায়ী রিমু এসে আকাশের উপরে পড়ে ঠিক তখনই। ইনস্টামিলিয়নাইরি লেখক পর্ব 04। ঠিক তখনই আকাশের পরিবর্তে রিমু নিজেই ওর পুতুলের উপর এসে পড়ে আর পুতুলটা ভেঙে যায়। তা দেখে রিয়া আর ইরা তো অবাক হয়ে যায়। রিমু তো এতে করে অনেক ভয় পায়, কেননা এই পুতুলের দাম অনেক বেশি। সেজন্য রিমু কিছুটা ভয় আছে, ওর পরিবার ওকে এতগুলো ডলার দিবে না। যদিও ওর পরিবারের কোটি ডলার আছে, তাও দিবে না। রিয়া, এটা তুই কি করলি? ইরা, রিমু, এখন কি হবে? রিমু, বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি। রিয়া, তোর দ্বারা একটা কাজও ঠিক মতো হয় না। রিমু, আমি কি করব? সবই হলো। ইরা, চুপ কর তুই। এখন এতগুলো ডলার তুই দিবি কি করে? রিমু, বাবা তো কখনো আমাকে এতগুলো ডলার দিবে না। তোরা আমাকে সাহায্য কর। ইরা, আমাদের কাছে তো এই মুহূর্তে এখন এতগুলো ডলার নেই, সেটা তো জানিস। রিমু, কিন্তু এটার জরিমানা না দিলেও তো ওনারা যেতেই দিবে না। ইরা, আচ্ছা, দেখি কি করা যায়। এইদিকে আকাশ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতে থাকে। ওরা যেভাবে ঝগড়া শুরু করলো, তা আর কি বলবো। এইদিকে ম্যানেজার এসে হাজির। ম্যানেজার, কি ব্যাপার, আপনারা এত জোরে শব্দ করছেন কেন? আর এই পুতুলটা আপনাদের 3 জনের মধ্যে কেহ ভেঙেছে? ইরা, আসলে আমার বান্ধবী ইচ্ছে করে ভাঙেনি। ও একটু হোঁচট খেয়ে এটার উপরে এসে পড়ে, এতে করে ভেঙে যায়। ম্যানেজার, দেখুন ম্যাম, আপনারা যখন এটা ভেঙেছেন তখন এটার ক্ষতিপূরণ দিয়ে তারপর যেতে পারবেন। ইরা, যদি না দিতে পারি? ম্যানেজার, আপনাদের আমি 2 মাসের জন্য এই রেস্টুরেন্টে কাজ করাবো, কিন্তু তাও এর বিল শোধ হবে না। ইরা, কিরে, এখন কি করবি? রিমু, আমি তো তাই ভাবছি, 2 মাস এখানে থাকতে হবে। রিয়া, বাবা জানলে তো আমাকে বাসা থেকে বেরি হতে দিবে না। রিমু, এখন তাহলে উপায় কি? আমি তো তোদের কথা মতো কাজ করতে এসে আজকে এরকম অবস্থা কানে কানে। ইরা, তাই বলে তোকে নিজে তো পড়তে বলিনি কানে কানে। রিমু, কোনভাবে ম্যানেজ কর প্লিজ কানে কানে। ম্যানেজার, কি পুচুর পুচুর করছেন দুজনে? ইরা, ডলার কিভাবে দিব সেটাই ভাবছি। একটা কাজ করলে হয় না, এখন তো আমাদের সাথে এতগুলো ডলার নেই। আপনি একটা কাজ করুন, এইটা হচ্ছে আমার বাবার ঠিকানা, কালকে এই ঠিকানায় কাউকে পাঠিয়ে দিবেন, তাহলে ডলার দিয়ে দিব। ম্যানেজার, দরকার পড়লে আপনি নিজে কাউকে কল দিয়ে এখানে আসতে বলুন। এখান থেকে কাউকে পাঠানো সম্ভব না। এরপর কি করবে ওরা ভাবছে, এইদিকে তখন ওদের অভির কথা মনে পড়ে। ইরা, অভিকে একটা কল দিয়ে এনার সাথে কথা বলিয়ে দেই, তাহলে হয়ে যাবে। রিমু, তাড়াতাড়ি করে ওকে কল দে। এরপর কল দেয় অভিকে আর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, অভি, তোমরা শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমি কাউকে দিয়ে ডলার পাঠিয়ে দিচ্ছি। ইরা, ঠিক আছে, তাড়াতাড়ি কর।
এইদিকে 10 মিনিট অপেক্ষা করার পরে অভির সিকিউরিটি এসে ডলার দিয়ে যায় আর ওই ডলার ম্যানেজারকে দিয়ে চলে আসে রেস্টুরেন্ট থেকে। এরপর গাড়িতে বসে আকাশকে আরো কথা শোনাতে থাকে। রিমু, দেখলি তো বিপদের সময়ে আজকে অভি আমাদের সাহায্য করলো। কিন্তু তুই কি দেখে ওকে যে পছন্দ করতে গেলি? না তোকে কোন কিছু দিতে পারবে, আর নাই তোকে কোন কাজে কখনো সাহায্য করতে পারবে। ইরা, তাও ওকেই আমার চাই। রিয়া, আমি হলে তো এরকম বয়ফ্রেন্ডকে আগেই ছেড়ে দিতাম। যার সামান্য কিছু ডলার দেওয়ার ক্ষমতা নেই, তার সাথে আর যাই হোক আমি কখনো রিলেশন করতাম না। ইরা, আচ্ছা থাক সে সব কথা। এখন তোরা বাসায় যা। এরপর ওরা বাসায় যায়। এই দিকে আকাশকে নামিয়ে দিয়ে ইরা ওর বাসায় চলে যায়। এই দিকে আকাশ পরের দিন আসে ওই ব্যাংকে। তখন রিমু আর রিয়া ওকে দেখে ফেলে। কেননা ওরা দুজন এসেছে কিছু কাজে। কেননা ওরা নিজেদের বাবার অ্যাকাউন্ট খোলার জন্য এসেছে। ছেলে, সরি ম্যাম, আমাদের এখানে এত কম ডলারে অ্যাকাউন্ট খোলা হয় না। রিমু, কি বলছেন কি? 1 কোটি দিচ্ছি তাও বলছেন হবে না? ছেলে, জি ম্যাম, অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে আরো 1 কোটি জমা দিতে হবে। রিয়া, দোস্ত আমিও তো সেইম ভাবে 1 কোটি এনেছি। এখন বাবাকে কি বলবো? রিমু, সেটাই ভাবছি। তাহলে আর কি চলে এখান থেকে? ওরা যখন বের হবে তখনই ওরা আকাশকে দেখতে পায়, সেজন্য পিছনে থেকে ডাক দেয়। রিমু, কি ব্যাপার, এখানে লোনের জন্য এসেছিস নাকি? রিয়া, আর লোনের জন্য কেন আসবে? হয়তো দেখ, টয়লেট অথবা মেঝে পরিষ্কার করার জন্য এসেছে। রিমু, তা দাগিয়ে আছো কেন? যাও ভিতরে এসে পরিষ্কার কর, তাও যদি কিছু ডলার রোজগার হয় তাহলে তো ভালোই হবে। রিয়া, তা আর বলতে। আকাশ, আমি না হয় টয়লেট পরিষ্কার করতে এসেছি, তা তোমরা কি এখানে মেঝে পরিষ্কার করার জন্য চাকরি নিচ্ছ নাকি? কথাটা শোনার পরে রিমু আর রিয়া অনেক অপমান হয়, তাও কোন কিছু আর বলেনি। একটু পরে রিমু, রিয়া চল তো, এর সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না। রিয়া, চল তাহলে। এইদিকে ওরা চলে আসে। একটু পরে আকাশও নিজের কাজ শেষ করে বের হয়ে ভার্সিটিতে আসে। ওখানে এসে শুনতে পায় রিমু আর রিয়া ওর ব্যাপারে ভার্সিটিতে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছে। এইদিকে এই ব্যাপারটা নিয়ে আকাশ চলে আসে ইরার কাছে। আকাশ, তোমার বান্ধবীরা এই সব কি বলতেছে? ইরা, যাই বলুক, ভুল কিছু তো বলেনি। আকাশ, তুমিও ওদের সাথে সাথে আমাকে এইগুলো বলতেছ? ইরা, ওরা তো ভুল কিছু বলেনি। তাছাড়া তোমাকে যা বলার জন্য এসেছি, কি দরকার ছিল এত বড় ব্যাংকে এসে এই কাজগুলো করার? আকাশ, তুমিও দেখি শুরু করে দিলে। ইরা, শুরু তো তুমি নিজেই আগে করলে। আচ্ছা বাদ দাও, শুনলাম ভার্সিটিতে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার বাবা নাকি অনেক ধনী আর পাওয়ারফুল। আকাশ, কি বলো, অভির থেকে ও পাওয়ারফুল? ইরা, তা আর বলতে। আকাশ, তা নাম কি ছেলেটার? ইরা, কি নাম যেন, মনে পড়ছে না। তবে র দিয়ে শুরু ওর নাম। রাজীব চৌধুরীর একমায় ছেলে রিয়াজ, তবে ছেলেটা নাকি ভার্সিটিতে আসবে না। আকাশ, বাহ, এর জন্য তোমার দেখি অনেক আফসোস হচ্ছে। ইরা, আফসোস তো হবেই। এই ভার্সিটিতে তুমি ছাড়া আর কেউ নেই যে এতটা গরিব হয়ে থাকতেছে। আকাশ, একদিন দেখবে আমারও সব কিছু হবে। আর ওই দিন সবাই শুধু তাকিয়ে দেখতে থাকবে। ইরা, সে সব দেখা পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি না জানি না। আকাশ, চিন্তা করো, 1 বছরের ভিতরে তুমি সব কিছু দেখতে পারবে। এই বলে চলে আসে ওখান থেকে। এসে নিরিবিলি একটা গাছের নিচে বসে ভাবতে থাকে, ছোটবেলার কাহিনীগুলো বুঝার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই, বাবু তুই এখানে, আমরা তোকে আরো পুরো ভার্সিটি খুঁজতেছি। আকাশ, আমাকে কেন খুঁজছিস? শাকিল, আমরা শুনলাম অভি নাকি কাউকে মেরেছে, সেজন্য ভাবলাম তোকে হয়তো মারার জন্য এরকম করেছে, সেজন্য আমি। আকাশ, আরে হো, আমার কিছুই হয়নি। অন্তর, তা শুনলাম আজকে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার অনেক ডলার আছে, তার উপর অনেক রাগী। কথায় কথায় বন্দুক বের করে গুলি করার ভয় দেখায়। আকাশ, তা এতে আমাদের কি আছে?
অন্তর, এতে তো আমাদেরই অবস্থা। আকাশ, কি রকম? অন্তর এবার সবটা বলতে থাকে, শিবটা যা বুঝার বুঝতে থাকে। আকাশ, তাহলে একটা কাজ করলে কেমন হয়? বাবু, কি কাজ? আকাশ, আমরা ওই রিয়াজের সাথে যদি অভির একটা ঝামেলা করে ফেলতে পারি, তাহলে কিন্তু এতে আমাদের জন্যই লাভ হবে, কেননা ওদের মধ্যে ঝগড়া হলে দেখতে কতই না ভালো লাগবে। বাবু, কিন্তু ঝগড়াটা লাগাবি কি করে? আকাশ, সময় হলে সবই জানতে পারবি। এখন শুধু দেখে যা কি কি হতে চলেছে। তাছাড়া ঝগড়া আমাদের লাগাতে হবে না। বাবু, তাহলে কিভাবে কি হবে? আকাশ, যা করার ওরাই করবে। অন্তর, কিন্তু কিভাবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আকাশ, তোরা আপাতত চুপ করে থাক, বাকিটা সময় হলে বুঝতে পারবি। এরপর সময়ও যেতে থাকে। যেতে যেতে 7 দিন কেটে যায়। তখন রিয়াজ আসে 15 জন সিকিউরিটি নিয়ে ভার্সির মধ্যে। তার সাথে আরো 3টা গাড়ি নিয়ে। রিয়াজকে দেখে তো সব মেয়েরাই ক্রাশ খাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কেননা জিম করা বডি ছিল রিয়াজের। এই দিকে অভিও ভার্সিটির মধ্যে আসে। তখনই ইনস্টামিলিয়নাইরি লেখক পর্ব 04। ঠিক তখনই আকাশের পরিবর্তে রিমু নিজেই ওর পুতুলের উপর এসে পড়ে আর পুতুলটা ভেঙে যায়। তা দেখে রিয়া আর ইরা তো অবাক হয়ে যায়। রিমু তো এতে করে অনেক ভয় পায়, কেননা এই পুতুলের দাম অনেক বেশি। সেজন্য রিমু কিছুটা ভয় আছে, ওর পরিবার ওকে এতগুলো ডলার দিবে না। যদিও ওর পরিবারের কোটি ডলার আছে, তাও দিবে না। রিয়া, এটা তুই কি করলি? ইরা, রিমু, এখন কি হবে? রিমু, বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি। রিয়া, তোর দ্বারা একটা কাজও ঠিক মতো হয় না। রিমু, আমি কি করব? সবই হলো। ইরা, চুপ কর তুই। এখন এতগুলো ডলার তুই দিবি কি করে? রিমু, বাবা তো কখনো আমাকে এতগুলো ডলার দিবে না। তোরা আমাকে সাহায্য কর। ইরা, আমাদের কাছে তো এই মুহূর্তে এখন এতগুলো ডলার নেই, সেটা তো জানিস। রিমু, কিন্তু এটার জরিমানা না দিলেও তো ওনারা যেতেই দিবে না। ইরা, আচ্ছা দেখি কি করা যায়। এইদিকে আকাশ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতে থাকে। ওরা যেভাবে ঝগড়া শুরু করলো, তা আর কি বলবো। এইদিকে ম্যানেজার এসে হাজির। ম্যানেজার, কি ব্যাপার, আপনারা এত জোরে শব্দ করছেন কেন? আর এই পুতুলটা আপনাদের 3 জনের মধ্যে কেহ ভেঙেছে? ইরা, আসলে আমার বান্ধবী ইচ্ছে করে ভাঙেনি। ও একটু হোঁচট খেয়ে এটার উপরে এসে পড়ে, এতে করে ভেঙে যায়। ম্যানেজার, দেখুন ম্যাম, আপনারা যখন এটা ভেঙেছেন তখন এটার ক্ষতিপূরণ দিয়ে তারপর যেতে পারবেন। ইরা, যদি না দিতে পারি? ম্যানেজার, আপনাদের আমি 2 মাসের জন্য এই রেস্টুরেন্টে কাজ করাবো। কিন্তু তাও এর বিল শোধ হবে না। ইরা, কিরে, এখন কি করবি? রিমু, আমি তো তাই ভাবছি, 2 মাস এখানে থাকতে হবে। রিয়া, বাবা জানলে তো আমাকে বাসা থেকে বেরি হতে দিবে না। রিমু, এখন তাহলে উপায় কি? আমি তো তোদের কথা মতো কাজ করতে এসে আজকে এরকম অবস্থা কানে কানে। ইরা, তাই বলে তোকে নিজে তো পড়তে বলিনি কানে কানে। রিমু, কোনভাবে ম্যানেজ কর প্লিজ কানে কানে। ম্যানেজার, কি পুচুর পুচুর করছেন দুজনে? ইরা, ডলার কিভাবে দিব সেটাই ভাবছি। একটা কাজ করলে হয় না, এখন তো আমাদের সাথে এতগুলো ডলার নেই। আপনি একটা কাজ করুন, এইটা হচ্ছে আমার বাবার ঠিকানা, কালকে এই ঠিকানায় কাউকে পাঠিয়ে দিবেন, তাহলে ডলার দিয়ে দিব। ম্যানেজার, দরকার পড়লে আপনি নিজে কাউকে কল দিয়ে এখানে আসতে বলুন। এখান থেকে কাউকে পাঠানো সম্ভব না। এরপর কি করবে ওরা ভাবছে, এইদিকে তখন ওদের অভির কথা মনে পড়ে। ইরা, অভিকে একটা কল দিয়ে এনার সাথে কথা বলিয়ে দেই, তাহলে হয়ে যাবে। রিমু, তাড়াতাড়ি করে ওকে কল দে। এরপর কল দেয় অভিকে আর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, অভি, তোমরা শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমি কাউকে দিয়ে ডলার পাঠিয়ে দিচ্ছি। ইরা, ঠিক আছে, তাড়াতাড়ি কর।
এইদিকে 10 মিনিট অপেক্ষা করার পরে অভির সিকিউরিটি এসে ডলার দিয়ে যায় আর ওই ডলার ম্যানেজারকে দিয়ে চলে আসে রেস্টুরেন্ট থেকে। এরপর গাড়িতে বসে আকাশকে আরো কথা শোনাতে থাকে। রিমু, দেখলি তো বিপদের সময়ে আজকে অভি আমাদের সাহায্য করলো। কিন্তু তুই কি দেখে ওকে যে পছন্দ করতে গেলি? না তোকে কোন কিছু দিতে পারবে, আর নাই তোকে কোন কাজে কখনো সাহায্য করতে পারবে। ইরা, তাও ওকেই আমার চাই। রিয়া, আমি হলে তো এরকম বয়ফ্রেন্ডকে আগেই ছেড়ে দিতাম। যার সামান্য কিছু ডলার দেওয়ার ক্ষমতা নেই, তার সাথে আর যাই হোক আমি কখনো রিলেশন করতাম না। ইরা, আচ্ছা থাক সে সব কথা। এখন তোরা বাসায় যা। এরপর ওরা বাসায় যায়। এই দিকে আকাশকে নামিয়ে দিয়ে ইরা ওর বাসায় চলে যায়। এই দিকে আকাশ পরের দিন আসে ওই ব্যাংকে। তখন রিমু আর রিয়া ওকে দেখে ফেলে। কেননা ওরা দুজন এসেছে কিছু কাজে। কেননা ওরা নিজেদের বাবার অ্যাকাউন্ট খোলার জন্য এসেছে। ছেলে, সরি ম্যাম, আমাদের এখানে এত কম ডলারে অ্যাকাউন্ট খোলা হয় না। রিমু, কি বলছেন কি? 1 কোটি দিচ্ছি তাও বলছেন হবে না? ছেলে, জি ম্যাম, অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে আরো 1 কোটি জমা দিতে হবে। রিয়া, দোস্ত আমিও তো সেইমভাবে 1 কোটি এনেছি। এখন বাবাকে কি বলবো? রিমু, সেটাই ভাবছি। তাহলে আর কি, চলে এখান থেকে। ওরা যখন বের হবে তখনই ওরা আকাশকে দেখতে পায়, সেজন্য পিছনে থেকে ডাক দেয়। রিমু, কি ব্যাপার, এখানে লোনের জন্য এসেছিস নাকি? রিয়া, আর লোনের জন্য কেন আসবে? হয়তো দেখ, টয়লেট অথবা মেঝে পরিষ্কার করার জন্য এসেছে। রিমু, তা দাগিয়ে আছো কেন? যাও ভিতরে এসে পরিষ্কার কর, তাও যদি কিছু ডলার রোজগার হয় তাহলে তো ভালোই হবে। রিয়া, তা আর বলতে। আকাশ, আমি না হয় টয়লেট পরিষ্কার করতে এসেছি, তা তোমরা কি এখানে মেঝে পরিষ্কার করার জন্য চাকরি নিচ্ছ নাকি? কথাটা শোনার পরে রিমু আর রিয়া অনেক অপমান হয়, তাও কোন কিছু আর বলেনি। একটু পরে রিমু, রিয়া চল তো, এর সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না। রিয়া, চল তাহলে। এইদিকে ওরা চলে আসে। একটু পরে আকাশও নিজের কাজ শেষ করে বের হয়ে ভার্সিটিতে আসে। ওখানে এসে শুনতে পায় রিমু আর রিয়া ওর ব্যাপারে ভার্সিটিতে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছে। এইদিকে এই ব্যাপারটা নিয়ে আকাশ চলে আসে ইরার কাছে। আকাশ, তোমার বান্ধবীরা এই সব কি বলতেছে? ইরা, যাই বলুক, ভুল কিছু তো বলেনি। আকাশ, তুমিও ওদের সাথে সাথে আমাকে এইগুলো বলতেছ? ইরা, ওরা তো ভুল কিছু বলেনি। তাছাড়া তোমাকে যা বলার জন্য এসেছি, কি দরকার ছিল এত বড় ব্যাংকে এসে এই কাজগুলো করার? আকাশ, তুমিও দেখি শুরু করে দিলে। ইরা, শুরু তো তুমি নিজেই আগে করলে। আচ্ছা বাদ দাও, শুনলাম ভার্সিটিতে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার বাবা নাকি অনেক ধনী আর পাওয়ারফুল। আকাশ, কি বলো, অভির থেকে ও পাওয়ারফুল? ইরা, তা আর বলতে। আকাশ, তা নাম কি ছেলেটার? ইরা, কি নাম যেন মনে পড়ছে না, তবে র দিয়ে শুরু ওর নাম। রাজীব চৌধুরীর একমায় ছেলে রিয়াজ, তবে ছেলেটা নাকি ভার্সিটিতে আসবে না। আকাশ, বাহ, এর জন্য তোমার দেখি অনেক আফসোস হচ্ছে। ইরা, আফসোস তো হবেই। এই ভার্সিটিতে তুমি ছাড়া আর কেউ নেই যে এতটা গরিব হয়ে থাকতেছে। আকাশ, একদিন দেখবে আমার ও সব কিছু হবে। আর ওই দিন সবাই শুধু তাকিয়ে দেখতে থাকবে। ইরা, সে সব দেখা পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি না জানি না। আকাশ, চিন্তা করো, 1 বছরের ভিতরে তুমি সব কিছু দেখতে পারবে। এই বলে চলে আসে ওখান থেকে। এসে নিরিবিলি একটা গাছের নিচে বসে ভাবতে থাকে, ছোটবেলার কাহিনীগুলো বুঝার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই, বাবু তুই এখানে, আমরা তোকে আরো পুরো ভার্সিটি খুঁজতেছি। আকাশ, আমাকে কেন খুঁজছিস? শাকিল, আমরা শুনলাম অভি নাকি কাউকে মেরেছে, সেজন্য ভাবলাম তোকে হয়তো মারার জন্য এরকম করেছে, সেজন্য আমি। আকাশ, আরেহ, আমার কিছুই হয়নি। অন্তর, তা শুনলাম আজকে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার অনেক ডলার আছে, তার উপর অনেক রাগী। কথায় কথায় বন্দুক বের করে গুলি করার ভয় দেখায়। আকাশ, তা এতে আমাদের কি আছে?
অন্তর, এতে তো আমাদেরই অবস্থা। আকাশ, কি রকম? অন্তর এবার সবটা বলতে থাকে, শিবটা যা বুঝার বুঝতে থাকে। আকাশ, তাহলে একটা কাজ করলে কেমন হয়? বাবু, কি কাজ? আকাশ, আমরা ওই রিয়াজের সাথে যদি অভির একটা ঝামেলা করে ফেলতে পারি, তাহলে কিন্তু এতে আমাদের জন্যই লাভ হবে, কেন না ওদের মধ্যে ঝগড়া হলে দেখতে কতই না ভালো লাগবে। বাবু, কিন্তু ঝগড়াটা লাগাবি কি করে? আকাশ, সময় হলে সবই জানতে পারবি। এখন শুধু দেখে যা কি কি হতে চলেছে। তাছাড়া ঝগড়া আমাদের লাগাতে হবে না। বাবু, তাহলে কিভাবে কি হবে? আকাশ, যা করার ওরাই করবে। অন্তর, কিন্তু কিভাবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আকাশ, তোরা আপাতত চুপ করে থাক, বাকিটা সময় হলে বুঝতে পারবি। এরপর সময়ও যেতে থাকে। যেতে যেতে 7 দিন কেটে যায়। তখন রিয়াজ আসে 15 জন সিকিউরিটি নিয়ে ভার্সির মধ্যে। তার সাথে আরো 3টা গাড়ি নিয়ে। রিয়াজকে দেখে তো সব মেয়েরাই ক্রাশ খাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কেন না জিম করা বডি ছিল রিয়াজের। এই দিকে অভিও ভার্সিটির মধ্যে আসে, তখনই